আইন শৃঙ্খলা বাহিনীর কাজ জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। দুষ্টের দমন ও শিষ্টের লালনই তাদের ব্রত। অপরাধী শায়েস্তা করার আইনানুগ ব্যবস্থা আছে, তাই দুর্বৃত্ত ধরে তাদের অমানবিক নির্যাতন করা বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন। এই ছবিটি পুলিশ বাহিনীর হাতে নির্যাতিত রতন নামের এক যুবকের। পুলিশ তাকে 2007 সালে জানুয়ারি মাসে ছিনতাইকারী সন্দেহে বগুড়া সদর থানায় ধরে আনে। আদালতে প্রেরণের আগে তাকে এভাবেই ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। সে সময় এই ছবিটি বেশ আলোড়ন সৃষ্টি করে। এরকম ছবি অহরহ প্রকাশিত না হলেও দেশের অনেক থানাতেই এরকম নির্যাতনের দৃশ্য নিত্য নৈমিত্তিক। 16 জুন বগুড়ার কাহালু থানায় এরকম আরো একটি ঘটনা ঘটে। থানা হেফাজতে মোজাম্মেল হক নামে 30 বছরের এক যুবককে রিমান্ডে আনার পর সে মারা যায়। এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন। আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলেও নিহতের ঝুলন্ত লাশ পুলিশ ছাড়া কেউ দেখেনি। আর কেনই বা সে আত্মহত্যা করবে এমন প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। আমাদের দাবি যে সবার যে একটা নিরীহ লোককে আমাদের কাউকে জিজ্ঞাসাবাদ না করে তাকে নিয়ে যায় এবং প্রাসায়ন করে মারা হলো, আর আমরা একটা সুস্থ বিচার চাই। ইভেন্টে নিয়েছে বউয়ের থেকে আনার পর তাকে কারেন্ট শর্ট করছে। কারেন্ট শর্ট করার পর তাকে থানার মধ্যে মারা গেছে। থানার মধ্যে মারা হওয়ার পর ওই হসপিটাল বাড়িতে থানা বাঁধানোর জন্য পুলিশের অফিসার। আমি এটা জানতে চাচ্ছি কেন তারা মারবে, তার লেগে হচ্ছিল। নিহতের স্ত্রী সাজেদা বেগম পুলিশ হেফাজতে তার স্বামী আত্মহত্যা করেছে না অন্য কোনো ঘটনা তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি জানিয়েছেন। ওই থানার মেরাজিটা চালান করছে, চালান করার পর আবার ইভেন্টে নিয়ে মেরা ফেলা দিল। বিচার করে না, বিচার করা হচ্ছেন। আমার একটা বাচ্চা আছে, চালক বাচ্চা, শেষ বাচ্চাটা আমি চাল ফেলছি। আমাকে শুনি চাল ফেলে সাহস করা সব করা, আমার কোনো সন্তান নেই। তানভীর আলম রিমন, ইসলামিক টেলিভিশন।